গুড মর্নিং এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আর শুভদীপও মোটামুটি বেশ ভালো আছি। আজকে সানডে, আজকে আমাদের দুজনেরই ছুটি। তো এখন আমরা যাব হচ্ছে বাজারে, তো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। চলো। আর আজকে তোমাদের একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থেকো। তোমাদের সাথে খুবই খারাপ একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা হচ্ছে, আমি আমার যে ফোনটা দিয়ে এতদিন ব্লগ করতাম সেই ফোনটাকে আমি হারিয়েছি। মানে হারিয়েছি বলতে মানে ইটস আ ভেরি ভেরি শকিং যে মানে ঘুম থেকে উঠে মানুষের সঙ্গে এরকম হতে পারে। মানে আমি কল্পনা করতে পারি, মানে আমার সাথে এটা আমি ভাবতেই পারিনি। আনএক্সপেক্টেড জাস্ট। আমি শুভদীপ আমরা খুবই হ্যাপি ছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি মানে মামনি আর বাবা ওনারা এসছেন আমাদের বাড়িতে। বাবা ফার্স্ট টাইম এসছে, মানে মা তো এর আগে এসছে কিন্তু বাবা ফার্স্ট টাইম। এবং উনি যে আসতে পেরেছে বহুদিন আগে, উনি এতটা লং ডিস্টেন্স জার্নি, মানে বাঁকুড়া থেকে কলকাতা জার্নি উনি এর আগে অনেক দিন আগে করেছে, মানে অনেক বছর আগে করেছে। তারপরে এতদিন পরে বাবা এসে, একটা স্পেশাল কারণ আছে, বাবার চোখ অপারেশন হবে, তো সেই জন্যই বাবা এসছে। এবং এখানে বেশ কয়েকদিন থাকবে। এখান থেকে শুভদীপের দাদার বাড়িতেও থাকবে, দাদা ভাইদের বাড়িতে। তো আমাদের সঙ্গে বেশ একটা ভালো সময় কাটবে কয়েকদিন, এই আনন্দটা নিয়েই আমরা ছিলাম। এবং ওনারা যেদিন এলেন তার পরের দিনই এই ঘটনাটা ঘটেছে। বাজারে যেতে দেরি হয়ে যাবে, তাই বেরিয়েই তোমাদের সঙ্গে বাকি কথা শেয়ার করছি। তো হঠাৎই মানে জিনিসটা ঘটে গেল। আমি আর শুভদীপ আমরা আমাদের যে ঠাকুর ঘরটা আছে সেই ঠাকুর ঘরটাতেই সেদিন ঘুমিয়েছিলাম। মানে সেদিন বলতে শুক্রবার রাতে আর কি ঘুমিয়েছিলাম। শুক্রবার রাতে ঘুমানোর পরে যখন মানে ভোরবেলা ওই 2টো থেকে 4:30-র মধ্যে জিনিসটা হয়, আমি ঘুমের ঘরে বুঝতে পারিনি, জানালাটা খোলাই ছিল, মানে রাতে যেহেতু গরম তাই জানালাটা খুলেই ঘুমাচ্ছিলাম। এবং ঘুমের ঘরে আমি ফোনটাকে আমার একেবারেই মানে জানালার পাশেই রেখেছিলাম, এবং আমি ছিলাম জানালার ধারেই। তো আনফর্চুনেটলি ওই সময়টাতে রাত 2টো থেকে 4:30-র মধ্যে ভোর, ওই সময়টুকুর মধ্যেই যা ঘটার ঘটে গেল। কিভাবে যে আমার পাশ থেকে ফোনটা নিয়ে নিল মানে আমি ঠিক বুঝতে পারলাম না। ইনফ্যাক্ট শুভদীপ এতটা সজাগ, সেও কিছু বুঝতে পারলো না কি করে কি হলো, আমি কিচ্ছু বুঝতে পারিনি। সকালে উঠে একেবারে একটা শকিং নিউজ যে আমি আমার ফোনটা পাচ্ছি না। এবং তারপরে প্রচুর খুঁজলাম, এদিক ওদিক সেদিক, কোথাও পেলাম না। তারপরে বুঝলাম জানালাটা খোলা ছিল, তার মানে ওখান থেকেই ওটা নিয়ে নিয়েছে, না হলে অন্য কোথাও থেকে নেওয়ার ছিল না। এনিওয়ে কি আর করা যাবে, তারপরে একটা জিডি করলাম। ফোনটা রিকভারি পাবো কি না জানি না, যাই হোক জিডিটা তো করেছি। তারপরে আবারও শুভদীপ আমাকে ফোন কিনে দিল। প্রচণ্ডই মনটা খারাপ, এখনও খারাপ, কিন্তু সেটাকে নিয়েই চলতে হচ্ছে। বাড়িতে মামনি, বাবা সবাই এসেছে, তো সেই কারণে আমাকে তো একটু রিল্যাক্স থাকতেই হবে। সেজন্যই সমস্ত কিছুটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি। ইটস ভেরি শকিং, মানে এরমটা হবে ভাবতে পারিনি যে একটা ফোন কতটা ইম্পর্ট্যান্ট। আমরা ফোন দেখে রাতে ফোনটাকে রেখে ঘুমাই, আবার ফোনটা আমরা হাতে নিয়েই কিন্তু বিছানা থেকে উঠি, এবং ওতে আমাদের এত ইম্পর্ট্যান্টস ডকুমেন্টস থাকে। সমস্ত কিছুকে আমায় আবার মানে নতুন করে করতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করতে পারিনি, যেখানে আমার একটা ভিডিও ক্লিপস নেওয়া ছিল। সেখানে হচ্ছে 15th অগাস্ট আমি আমার বাপের বাড়িতে গিয়ে কাটিয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম, মার সাথে অনেকদিন পর একটু সময় কাটিয়েছিলাম, কিন্তু সব কিছুই শেষ হয়ে গেল। মানে আমার ওই ফোনের মধ্যে সবটাই রেকর্ড করা ছিল, তো সেটাও আমি আর এডিটিং করার সময় পাইনি, এডিটিং করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি।
শুভদীপ গাড়িটা আনতে গেছে দিদিদের বাড়ি থেকে, তাই দিদিদের বাড়ির দিকেই যাচ্ছি। তো যেহেতু করতে পারলাম না তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার, তো কী আর করা যাবে, নিজের মন তো খারাপ, ফোনটা হারিয়ে ভিডিওটা না পোস্ট করতে পেরে সত্যিই মনটা ভীষণ খারাপ। যাই হোক, আজকে থেকে আবার নতুন ফোনে নতুন ভিডিও স্টার্ট করছি। চলো এখন যাই বাজারে। চলো এবার যাই বাজারের দিকে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অ্যাকচুয়ালি কি, মানুষের জীবনে এরকম অনেক কিছুই ঘটে যেগুলো হয়তো রিকভারি করা যায় না। তেমনই যেহেতু মামনি বাবা এখানে রয়েছে, তাই বোধহয় সবটাকে রিকভারি করে নিতে হচ্ছে, পরিস্থিতিটাকে রিকভারি করে নিতে হচ্ছে। হয়তো ওরা না থাকলে আমাদের হয়তো এতটাও মানে ইয়ে করে উঠতে পারতাম না। যেহেতু ফোনটা খুব ইম্পর্টেন্ট, তাই ফোনটা আমাকে নিতেই হলো। তো চলো এখন বাজারে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজারে তো চলে এসেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে এসে একটু আলু নিয়ে নিচ্ছি। শুভদীপ পাশেই গাড়িটা পার্ক করে রেখেছে, আলু আদা এগুলো নিচ্ছি, আর সাথে একটু শাকও নিয়ে নিয়েছি। তো এবার যাব হচ্ছে মাছের দিকে। বাবা ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করে, বাবারা যখন ফরাক্কায় থাকতো তখন খুব খেয়েছে ইলিশ মাছ। তারপরে বাঁকুড়াতে যখন আসে খাতড়াতে তখন খুব একটা আর এখনও পর্যন্ত ইলিশ মাছ খেতে পারিনি, বিকজ ওখানে তো সেরকমভাবে ইলিশ মাছ পাওয়া যায় না, পেলেও বা ভীষণ কস্টলি হয়ে যায়। তার থেকেও বড় কথা হচ্ছে মানে বাঁকুড়াতে খাতড়াতে খুব একটা ইলিশ মাছ পাওয়াই যায় না, আর বাবা ইলিশ মাছ খেতে ভালোবাসে, তাই এখানে যেহেতু এসছে তাই প্রথমেই আমরা ইলিশ মাছ নিলাম, আর সাথে একটু পমফ্লেটও নিচ্ছি। তাহলে আজকে ইলিশ কালকে পমফ্লেট, এভাবেই করা যাবে। আর বাবা যে কদিন এখানে আছে ইচ্ছে আছে বাবা যে মাছগুলো পছন্দ করে সেগুলোই খাবো, কারণ ওখানে ওই একটু বাটা জ্যান্ত মাছ যেগুলো হয় আর কি, কাতলা রুই এগুলো ছাড়া খুব একটা ভালো মাছ ওখানে পাওয়া যায় না। আর মামনি কচু শাক ওখানে খুব একটা করতে পারে না, এরকম ছাড়িয়ে বিক্রি হয় না, আর ওখানে একটু মাঠ থেকে তুলে আনতে হয়, এরকম হয় বলে সেই জন্য এখানে এসছে বলে আমি একটু কচু শাক নিয়ে যাচ্ছি। মামনি নারকেল আর ছোলা দিয়ে করবে। কচু এখনও কাটা শেষ হয়নি, তাই একটু দাঁড়িয়েছিলাম, কচু কাটছিল, আর ঠিক এই দোলনাটার দিকে আমার চোখ পড়লো। গোপালের তো দোলনা ছিল না, তাই ভাবলাম এটা দেখেই গোপালের কথা মনে পড়লো। কাল আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, তাও মনে হলো না গোপালের জন্য নিই। ওইটা দাও, ওইটা কত করে বলছো? দাও। আর ফুল কত করে? 5 টাকা দিয়ে দাও, ভালো ভালো দেখে জবা। বাজার মোটামুটি সবই কমপ্লিট, মোটামুটি না সবই কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের ফুলও নেওয়া হয়ে গেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, তারপর কথা হবে। যে এখানে মামনি বসে আছে, আর তাপসদাও এসছে আমাদের বাড়িতে, একটু দিদি চিকেন বানিয়েছে তাই একটু আমাদের জন্য পাঠালো। তোমরা তো চেনোই মামনিকে, এর আগে দেখেছো। আর ইনি হলেন বাবা, তো মানে শুভদীপের বাবা, আর মামনিকে তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো মামনি আর বাবা মোটামুটি এখানে ওদের ভালোই লাগছে। মামনি তো আগেও এসেছে, বাবা প্রথমবার, বাবার বেশ ভালো লেগেছে। আর এখানে একটু কুমড়ো ফুলের বড়া ভাজবো, বাজার থেকে নিয়ে এসেছিলাম ওটাও, তো সেটা আর কি রেডি করে রেখেছে। বাদ বাকি এখানে সবই হয়ে গেছে। এটা আমের চাটনি, এখানে শসা লেবু কেটে রেখেছি, আর এখানে হচ্ছে মামনি নারকেল আর ছোলা দিয়ে কচুর শাক বানিয়েছে, যেটা মামনি অনেক আগে থেকে বলে রেখেছিল যে ওখানে গেলে অবশ্যই করে কিন্তু কচু শাক আনবি, বানাবো। আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, যেটা হচ্ছে বাবার প্রিয়। তোমাদেরকে তো বাজার থেকে দেখালামই, ইলিশ মাছ কিনে এনেছি। আর এটা হচ্ছে ওই তাপসদা দিয়ে গেল, যেটা দিদি আর কি চিকেন করে পাঠিয়েছে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, একটু পরেই হয়ে যাবে, ততক্ষণে সবার স্নান টানও কমপ্লিট হোক। এই যে সবাই খেতে বসে গেছে, বাবাকে আগে দিয়ে দিয়েছি, বাবা খেতেও বসে গেছে। বাবা তো বলছে বেশ ভালো, আর খুব খুশিও ইলিশ মাছ দেখে, বিকজ ওনার ওটা ভীষণ প্রিয়, অনেক দিন ধরেই খেতে চাইছেন। বাদ বাকি সবার ভাতগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এখানে মামনির ভাত, আমার, শুভদীপ, আমরা সবাই একসাথে মোটামুটি বসে পড়ব।
অলমোস্ট আমরা খেতে বসে গেছি। মামনি এখানে কচু শাক দিয়েই শুধু ভাত খাচ্ছে, আর ডালও ছিল সঙ্গে মামনির জন্য, যেহেতু উনি ভেজ, টোটালি ভেজ। সাথে আমি আর শুভদীপও খুব এনজয় করছি ইলিশের সাথে। যাই হোক, চলো তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, আজকের মতো টাটা।